রেকর্ড অন করলাম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্লাস, ওয়েবসাইটের উপরে আমরা 3টা ক্লাস করব। ঠিক আছে, খুবই সিম্পলি ওয়েবসাইটের উপরে আমরা ক্লাস করব টোটাল 3টা। একটা ওয়েবসাইট তৈরি করার পরে চলে যাব ফেসবুক মার্কেটিং অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং এ। ওকে, সো আমি প্রথমেই গত ক্লাস রিভিউ করব, দেন আজকের ক্লাসের নতুন যে টপিক আছে নতুন টপিকে যাব। ওকে, সো প্রথমত গত ক্লাসে আমরা কি কি শিখলাম? প্রিভিয়াস ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখেছি, নাম্বার 1 আমরা শিখেছি ডোমেন। ডোমেন কি? আমরা ডোমেন সম্পর্কে জেনেছি। হোস্টিং কি? হোস্টিং সম্পর্কে জেনেছি। এবং ডোমেন অথবা হোস্টিং কোথা থেকে নিতে হয়, আমরা হোস্টিং প্রোভাইডারের সাইডে সবাইকে অ্যাকাউন্ট করেছে। ওকে, এখন আপনি ডোমেন এবং হোস্টিং জানলেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা যখন কোন একটা ওয়েবসাইট থেকে ডোমেন অথবা হোস্টিং আমরা নিলাম, হোস্টিং এ ঢোকার জন্য বা ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেন এবং হোস্টিং এর অ্যাক্সেস কি আমাদের লাগবে না? ইয়েস অর নো? অ্যাক্সেসটা কি আমাদের লাগবে? অবশ্যই ডোমেন অথবা হোস্টিং কেনার জন্য আমাদের একটা অ্যাক্সেস লাগবে। তো এই জন্য আমরা একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, গত ক্লাসে আমি ডোমেন এবং হোস্টিং সাইটে অ্যাকাউন্ট করা শিখাইছিলাম। আমি কি সেখান থেকে ডোমেন কিভাবে ক্রয় করতে হয়, হোস্টিং কিভাবে ক্রয় করতে হয়, এই বিষয়গুলো দেখাইছিলাম। আপনি তো এই যে সাইটে অ্যাকাউন্ট করলেন, লগ ইনে ক্লিক করলেন, লগ ইনে ক্লিক করার পর আপনি ওকে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসলেন, তাই না? আমি কি দেখিয়েছিলাম কিভাবে ডোমেন ক্রয় করতে হয়, কিভাবে সার্ভিসে গিয়ে হোস্টিং সার্ভিস করতে হয়? এটা কি দেখানো হয়েছিল? ইয়েস অর নো বলেন? ইয়েস অর নো? সো এই বিষয়টা একটু আমাকে ধরাই দিতে হবে। এই যে আমরা ডোমেনে গিয়ে ডোমেন নেম সার্চ করে একটা ডোমেন কিনবো, হোস্টিং এ গিয়ে হোস্টিং নেম সার্চ করে একটা হোস্টিং কিনবো। আচ্ছা, অনলি অ্যাকাউন্ট করাটা শিখাইছি, দ্যাটস গ্রেট। সো আমাকে মনে করাই যাওয়ার জন্য ধন্যবাদ। ওকে, মাঝে মাঝে আমাকে ক্লাস একটু ধরাই দিবেন কোচ, মানে একটা ক্লাস শুরু শেষ এখানে একটু অনেক সময় ঝামেলা হয়। তো আমরা আজকে ফার্স্ট আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না? আমরা নেম চিপ থেকে ডোমেন হোস্টিং ক্রয় করি, ব্লু হোস্ট থেকে করি বা গোড্যাডি থেকে করি। ঠিক আছে, আমাদের প্রথম কাজ কি বলেন তো? আমরা যে অ্যাকাউন্টটা করেছি সেই অ্যাকাউন্টে লগ ইন করা। ওকে, সো যেমন দেখেন আমার এই অ্যাকাউন্টে আমি লগ ইন করেছি, আমার টোটাল ডোমেন দেওয়া আছে কতগুলো এই অ্যাকাউন্টে দেখেন তো সবাই? ডোমেন দেওয়া আছে কতগুলো? ডোমেন দেওয়া আছে আমার 54টা। ওকে, আর আমি যদি হোস্টিং এর কথা বলি, সার্ভিস, কোনো সার্ভিস নেওয়া নেই, হোস্টিং নিলে সার্ভিস, মানে সার্ভিস মানে হোস্টিং কে বোঝায়। তা আপনাদের যদি নেম চিপে কোনো অ্যাকাউন্ট করেন, নেম চিপেও কিন্তু সেম ভাবে আপনাকে করতে হবে। এখন কেউ দেশি সাইট থেকে ক্রয় করে, বাট সব থেকে বেটার হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট। নেম চিপ, গোডেডি এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট। সো আপনার যদি পেমেন্ট মেথড থাকে, মাস্টার কার্ড, ভিসা কার্ড থাকে, ডুয়াল কারেন্সি, সেক্ষেত্রে বলবো আপনি এই নেম চিপ থেকেই নিবেন যদি কখনো ডোমেন হোস্টিং নেন। বুঝতে পারলাম? এখন আমি মনে করেন যে একটা ডোমেন নিব, একটা হোস্টিং নিব, একটা ওয়েবসাইট তৈরি করব। সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করেছি। সো আমি এখানে কি করব? ডোমেনে গিয়ে ক্লিক করব। ডোমেনে গিয়ে যখন ক্লিক করলাম, রেজিস্টার এ নিউ ডোমেন। প্রতিটা সাইট নেম চিপে লগ ইন করলেও আপনি দেখবেন ডোমেনে নিউ রেজিস্টার্ড ডোমেন। বুঝাইতে পারলাম কি সবাইকে? ওকে, সো আমি ডোমেনে ক্লিক করলাম, রেজিস্টার নিউ ডোমেনে ক্লিক করলাম। রেজিস্টার নিউ ডোমেনে ক্লিক করার পর এখানে আমাকে বলবে ফাইন্ড ইউর ডোমেন নেম। আমি লিখলাম যে এফ frvonlinesshop.com। ঠিক আছে,
দেন সার্চ করলাম, যদি अवेलेबल থাকে তাহলে এটা अवेलेबल দেখাবে। ওকে, সো আমার সার্চিংটা হয় নাই মনে হয় সম্ভবত। আমি দিলাম 1 মিনিট, ফ্রেন্ডস অনলাইন শপ .com, আমার একটা ওয়েবসাইট করো friendsonlineshop.com, এটা আমার ডোমেইন। সার্চ করলাম, সার্চ করার পরে এই ডোমেইনটা কি अवेलेबल আছে বলেন তো? এই ডোমেইনটা কিন্তু আসলে এভেল নাই। ওকে, সো এই সাইট থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একটা ডোমেইন নিব যেটা अवेलेबल আছে। ফর এক্সাম্পল fahimnirav.com আছে কিনা দেখেন। fahimnirav.com अवेलेबल আছে। আমরা তখন কি করব? অ্যাড টু কার্ট। কি করব বলেন তো? অ্যাড টু কার্টে ক্লিক করব। তার মানে আমার একটা ডোমেন ক্রয় করা হয়ে গেল। ক্লিয়ার? ওকে, সো অ্যাড টু কার্টে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, নিচে গিয়ে দেখেন কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে পেমেন্ট দিতে বলবে। কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে পেমেন্ট দিতে বলবে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে জাস্ট আপনাকে পেমেন্ট দিতে বলবে। ওকে, সো পেমেন্ট মেথড আপনি বিকাশ, রকেট, নগদে দিবেন নাকি কার্ডে পেমেন্ট করবেন নাকি পেপ্যালে পেমেন্ট করবেন, এখান থেকে জাস্ট আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। দেন আপনি আই হ্যাভ রিড দ্য এগ্রিমেন্ট, ওদের সাথে আপনি এগ্রি, ওদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা একটা স্বীকারোক্তি দিলেন। দেন চেক আউটে ক্লিক করলে, দেন আপনি যখন চেক আউটে ক্লিক করলেন তখন আপনাকে চেক আউট করতে বলবে। আপনার বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করে করতে বলবে। বুঝাইতে পারলাম সবাইকে কিভাবে নিতে হয় ডোমেন? ইয়েস অর নো? যদি এইটা ইন্টারন্যাশনাল সাইট হইতো, এই পর্যন্ত বুঝতে পারলেন? ইয়েস অর নো? অনলাইনে যেভাবে কেনাকাটা করেন সেম, কোনো পার্থক্য নেই। বাট এইটা যদি ইন্টারন্যাশনাল সাইট হইতো, নেম চিপের মতো, গোড্যাডির মতো, তাহলে কি বিকাশ, রকেট, নগদ দিয়ে পেমেন্ট করতে পারতেন? কখনোই পারতেন না। ভিসা কার্ড বা মাস্টার কার্ড লাগতো, ডুয়াল কারেন্সি। বুঝাইতে পারলাম? ওকে, সো দেশিদেরই দেখেন, সে হচ্ছে বিষয়। তো আমি আর কন্টিনিউতে গেলাম না, তার মানে আমি একটা ডোমেন নিলাম, পে করি নাই, ডোমেনটা অ্যাক্টিভ হবে না। ডোমেন নেওয়া যাবে? বলেন। এখন ওয়েবসাইট তৈরি করার জন্য শুধু ডোমেন দিলেই হবে? হোস্টিং লাগবে না? অবশ্যই হোস্টিং লাগবে। হোস্টিং মানে সার্ভিস, প্রতিটা হোস্টিং প্রোভাইডারের সার্ভিস গিয়ে দেখবেন। সার্ভিসে গিয়ে ক্লিক করলে মাই সার্ভিস, আমার যদি আগের সার্ভিস থাকে, আর নতুন সার্ভিস নিতে চাইলে অর্ডার নিউ সার্ভিস। ওকে, আমি এখন অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করব। ঠিক আছে, অর্ডার নিউ সার্ভিসে যখন আমি ক্লিক করলাম, অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করে আমাকে যেটা করতে হবে, এখানে বিভিন্ন প্যাকেজ আছে, 10 জিবির হোস্টিং, 20 জিবির হোস্টিং, ঠিক আছে, আনলিমিটেড হোস্টিং। আপনি এখান থেকে যে কোনো একটা হোস্টিং আপনার চাহিদা অনুযায়ী সিলেক্ট বা অর্ডার নাওতে ক্লিক করে অর্ডার করবেন। সেম ভাবে চেক আউট করতে হবে। বুঝাইতে পারছি? বলেন ইয়েস অর নো? সেম ভাবে আপনাকে চেক আউট করতে হবে। ওকে, এখন আপনি যখন ডোমেন এবং হোস্টিং কিনবেন, আপনাকে মানে এটা তো আপনার জাস্ট একটা অ্যাকাউন্ট, এখান থেকে আপনি অর্ডার করছেন, এটা এটা কোনো কাজে লাগে না। সেখান থেকে আপনার একটা প্রোফাইল। এখন আমাকে আমার ডোমেন, হাসিনা পারভিন ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, ঠিক আছে? দেখার পর না বুঝলে আমরা পরবর্তী ক্লাস এই ক্লাস নিয়ে প্রশ্ন উত্তর রাখবো, যেই জায়গাটা বুঝি না।
যেমন এখানে আমার অ্যাকাউন্টে কি বলতেছে, ইউ হ্যাভ 11 ডোমেন এক্সপায়ারিং উইদিন দ্য নেক্সট 45 ডেজ। কি বলতেছে বলেন তো এখানে, যে আমার 11টা ডোমেন আছে যেটা আগামী 45 দিন পরে কি হবে, রিনিউ করতে হবে। বুঝাইতে পারছি? মানে আমার এখান থেকে নোটিফিকেশন দিচ্ছে। সবাই কি বিষয়টা বুঝলাম? ইয়েস অর নো বলেন আমাকে। এখন আমি যদি ডোমেন এবং হোস্টিংটা ক্রয় করি, সো ভাই আমার হোস্টিং এর অ্যাক্সেস কিভাবে দিবে, বা আমি হোস্টিং কিভাবে ব্যবহার করব, ডোমেন ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট তৈরি করব, এই প্রশ্নগুলো আপনার আছে? বলেন। ওকে, আপনি যখন ডোমেন অথবা হোস্টিং ক্রয় করলেন, আপনার অ্যাকাউন্টে যে একটা ইমেল দিয়েছিলেন মনে আছে? অ্যাকাউন্টে যে একটা ইমেল দিয়েছেন মনে আছে? আপনার সেই ইমেলে মেল পাঠাবে। বুঝতে পারলাম? আপনার হোস্টিং ব্যবহার করার জন্য, ডোমেন ব্যবহার করার জন্য। আমি ফর এক্সাম্পল, আমার যখন আমি ডোমেন হোস্টিং ক্রয় করি বিভিন্ন কোম্পানি থেকে, আমাকে মেল করে। ওকে, সো আমি যদি একটু সার্চ করি অ্যাকাউন্ট ইনফরমেশন, দেখেন এই যে আমাকে মেল করছে, আমি যখন ডোমেন হোস্টিং নিয়েছি আমাকে মেল করছে। যখন আপনি একটা হোস্টিং ক্রয় করেন, না বুঝার মতো ক্লাস কিন্তু আমি কিছু করে নাই। হ্যাঁ, প্রশ্ন তো থাকবে, কোথায় বুঝেন নাই সেটাই বলবেন, ক্লাস রিভিউ হবে, একবারই বোঝা যাবেন বিষয়টা এমন না। মানে আমরা এখানে এসে ডোমেন এবং হোস্টিং ক্রয় করলাম, এই বিষয়টা বুঝেন না কে, একটু আমাকে বলেন তো। একটা জিনিস এখান থেকে কিনলাম, এটা একটা প্যান্ট হইতে পারতো, একটা শার্ট হইতে পারতো। এই যে মনে করেন সার্ভিসে ক্লিক করে আমি এখান থেকে প্যান্ট কিনলাম, শার্ট কিনলাম, তো এই বিষয়টা তো বোঝার, না বোঝার কিছু আছে বলেন? ডোমেনে গিয়ে একটা ডোমেন কিনলাম, লাইব্রেরিতে গিয়ে যেমন আমরা খাতা কলম কিনি সেম ভাবেই তো করলাম নাকি? ওকে, আমি বিষয়টা বুঝাইতে, সো মনে করেন আপনি কি করবেন, আপনি আহ একটা কলম ক্রয় করবেন। আপনি এখানে আসলেন, এখানে এসে আপনি অর্ডার করলেন। ওকে, সো আমাদের যখন ডোমেন হোস্টিং আমরা ক্রয় করলাম, আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো, যে যেখানে বুঝি নাই সমস্যা নেই, আমরা সেখান থেকে আবারও কথা বলবো। ওকে, সো আমরা যখন হোস্টিং অর্ডার করি, হোস্টিং অর্ডার করলে আমাদের ইমেলে একটা অ্যাক্সেস দিয়ে দেয়। দেখেন এই যে কন্ট্রোল প্যানেল ইউআরএল এবং ইউজার নেম পাসওয়ার্ড কি আছে। আমাদের হোস্টিং এ ঢোকার জন্য যখন আমরা কন্ট্রোল প্যানেল ইউআরএল এ ক্লিক করব, তখন আমরা কোন ধরনের একটা অ্যাক্সেস পাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। কোন ধরনের অ্যাক্সেস পাবো সেটা আমি দেখাচ্ছি। ইমেলে যে ইমেলটা করবে, ইমেল করলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। ক্লিয়ার? কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। ক্লিয়ার কিনা, ইয়েস অর নো? এটা আপনার হোস্টিং এর অ্যাক্সেস। আপনি যে হোস্টিংটা ক্রয় করলেন সেই হোস্টিং এর অ্যাক্সেসের জন্য একটা কন্ট্রোল প্যানেল ইউআরএল আপনাকে দিয়েছে আপনার ইমেলে। ওকে, এবং এই ইমেলের সাথে কি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে? ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিবেন, ইমেলের জায়গায় ইমেল দিবেন। লগ ইনে ক্লিক করলে আপনি আপনার হোস্টিং এ লগ ইন হয়ে যাবেন। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস অর নো? আমরা যে হোস্টিংটা ক্রয় করলাম, কন্ট্রোল প্যানেল ইউআরএল এ ক্লিক করলাম, ইউজার নেম পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম, আমি আমার হোস্টিং এ লগ ইন করে ফেললাম। আমরা এখন কোথায় আছি?
সবাই লিখবেন যে ভাই আমরা এখন হোস্টিং এ আছি, এই যে দেখতে হোস্টিং দেখতে ঠিক এমন। সবাই বলেন আমরা কোথায় আছি? আমরা আছি হোস্টিং এ। ওকে, হোস্টিং দেখতে এমন, দেখে রাখেন। কখনো কোথাও চোখে পড়লে বলবেন এটা হোস্টিং। মানুষের চেহারা যেমন মনে থাকে এটা মনে থাকতে হবে। ওকে, এখন ডোমেনের আসলে তেমন অ্যাক্সেস হয় না, ঠিক আছে? ডোমেনের কখনো অ্যাক্সেস দেওয়া হয় না, হোস্টিং এর অ্যাক্সেস হয় এই ধরনের। এখন আমরা একটা বিষয় খেয়াল করেছেন, অ্যাকাউন্টে লগ ইন করলাম, হোস্টিং অর্ডার করলাম, ডোমেন অর্ডার করেছি, এবং অর্ডার করার পর ইমেইলে আমার অ্যাক্সেস দিল। ইমেইলে অ্যাক্সেস দেওয়ার পর আমি হোস্টিং এ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আমার হোস্টিং প্রোভাইডার অ্যাকাউন্টে লগ ইন করলাম, হোস্টিং অর্ডার করলাম, আমাকে ইমেল অ্যাক্সেসে হোস্টিং এর অ্যাক্সেস দিয়ে দিল, হোস্টিং এ আমি লগ ইন করলাম। এখন আমাকে ওয়েবসাইট তৈরি করার জন্য, ওয়েবসাইট তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? ওয়েবসাইট তৈরি করার জন্য আমাকে হোস্টিং এন্ড ডোমেন সেট আপ করতে হবে। ক্লিয়ার সবাই? আমার হোস্টিং কেনা আছে, আমার ডোমেন কিনা আছে, ওয়েবসাইট তৈরি করার জন্য আমাকে ডোমেন হোস্টিং সেট আপ করতে হবে। যদি আমি বলি আমার বাড়ি তৈরি করার জন্য ইট বালু কেনা আছে, সিমেন্ট কেনা আছে, এগুলাকে সেট আপ করে আমার একটা বাড়ি তৈরি করতে হবে। বিষয়টা বুঝতে পারছি? বলেন। এই জন্য আপনাকে কি করতে হবে? এই জন্য আপনাকে প্রথমে অ্যাড অন ডোমেন করতে হবে। আপনার হোস্টিং এ ঢুকে ডোমেন থেকে অ্যাড করে নেন। আমি আমার হোস্টিং এ আছি। বলেন আমি আমার হোস্টিং এ আছি। আমি আমার হোস্টিং এ কিন্তু আছে, আছে কিনা বলেন। আমি আমার হোস্টিং এ আছি। ওকে, হোস্টিং এ আসার পর অ্যাড অন ডোমেন। তো হোস্টিং এখানে দেখেন তো ইমেল আছে, ফাইল আছে, ডেটাবেজ আছে। ডোমেনের সেকশনে এসে আমরা কি অ্যাড অন ডোমেন দেখতে পাচ্ছি সবার? অ্যাড অন ডোমেন দেখা যাচ্ছে তাই না? অ্যাড অন ডোমেনে ক্লিক করে আমরা যেই ডোমেনটা কিনলাম, ওই যে কি জানো, fahimnirav.com, ক্লিক করে আমরা ডোমেনটাকে অ্যাড করে দিব। ক্লিয়ার? এতটুকু করা যাবে? আমরা আপাতত ডোমেন হোস্টিং নেই, বাট আমরা একটা সময় এগুলো হবে, সমস্যা নাই। এতটুকু করা যাবে? তার মানে অ্যাড অন ডোমেনটা করা ডান, আপনার ডোমেন হোস্টিং সেট আপ করাও ডান। এই পর্যন্ত ক্লিয়ার? হোস্টিং এন্ড ডোমেন সেট আপ করার জন্য জাস্ট আপনাকে কি করতে হলো? জাস্ট আপনাকে অ্যাড অন ডোমেনটা করতে হলো। ওকে, এখন আপনাকে একটা কাজ করতে হবে। ওয়েবসাইট তৈরি করার জন্য সফটওয়্যার ইনস্টল করতে হবে। কি করতে হবে বলেন তো? ওয়েবসাইট তৈরি করার জন্য কি করতে হবে? সফটওয়্যার ইনস্টল করতে হবে। ডোমেন হোস্টিং সেটআপ ডান, সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমি ডিসপ্লে একটু অফ করলাম, আমি সফটওয়্যার ইনস্টল করে দেখাবো, একটু ওয়েট করতে হবে। আমরা ক্লাসটা রিভিউ করব, প্রশ্ন উত্তর থাকবে, ঠিক আছে? 1 মিনিট জাস্ট। ওকে, একটু একটু ওয়েট করতে হবে। একটু সময় দিবেন ফজলে আপনি। ওকে।
ওকে, আমি আপনাদেরকে একটু রিভিউ করাই দেই, দেন হচ্ছে আমি সফটওয়্যার ইনস্টলে যাব। দেখেন, আমরা যেটা করেছি, অ্যাকাউন্ট লগ ইন করেছি। ওকে, ডোমেন হোস্টিং এর বিষয়টা আপনারা প্র্যাকটিস কিভাবে করবেন সেটা আমি আগামী ক্লাসে বলে দিব। ঠিক আছে, বুঝাইতে পারলাম সবাইকে? ইয়েস অর নো? আগামী ক্লাসে বলে দিব, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমরা প্রথমে কোম্পানি যারা ডোমেন হোস্টিং প্রোভাইড করে তাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করলাম। ওকে, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নাই। হোস্টিং অর্ডার করলাম, আমাকে ইমেলে অ্যাক্সেস দিল, ইমেলের অ্যাক্সেস থেকে হোস্টিং এ লগ ইন করলাম। জাস্ট সিম্পল একটা কাজ করলাম, হোস্টিং এন্ড ডোমেনটা সেট আপ করে দিলাম। কি করলাম? অ্যাড অন ডোমেন করে দিলাম। এই পর্যন্ত তো আসলে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। অ্যাড অন ডোমেনে গিয়ে ডোমেনটাকে অ্যাড করে দিলাম। ওকে, ডোমেন অ্যাড করলাম। এখন সফটওয়্যার ইনস্টল করতে হবে। ওকে, তো আমরা সফটওয়্যার ইনস্টল করব কারণ আমরা সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইট করব। ওকে, আমরা সফটওয়্যারটা ইনস্টল কিভাবে করব? আমরা চলে যাব হোস্টিং এ। আপনারা এই সি প্যানেলে ক্লিক করলে হোস্টিং এ আসবেন। হ্যাঁ, হোম পেজে চলে আসবেন। হোস্টিং এ সি প্যানেলে ক্লিক করলে নিচের দিকে দেখেন তো সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে কি? সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার দেখা যাচ্ছে। তো ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট আছে। ওকে, ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে। ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, আভান্তিকার আছে, পিএসপি আছে। আমরা কোনটা ব্যবহার করব বলেন তো? আমরা কোনটা ব্যবহার করব এতগুলা সফটওয়্যারের মধ্যে? আমরা ব্যবহার করব ওয়ার্ডপ্রেস সফটওয়্যার। কি ব্যবহার করব? ওয়ার্ডপ্রেস। এটা ইজি, এটা পপুলার, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে পৃথিবীর 45% উপরে ওয়েবসাইট তৈরি করা হয়। পৃথিবীতে যত ওয়েবসাইট দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট, 45% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। অনেক বড় একটা মার্কেট দখল করে আছে। সো সফটওয়্যার ইনস্টল করব কি সফটওয়্যার? ওয়ার্ডপ্রেস সফটওয়্যার। আমরা যখন মোবাইলে ইনস্টল করতে যাই, অনেক সফটওয়্যার ইউজার নেম, পাসওয়ার্ড চায়। ইয়েস অর নো বলেন তো? চায়। সো এটা তো চাইবে। এটা আপনারা খুব কমপ্লেক্স ভাবে নিবেন না, এটা সিম্পল ভাবে নিবেন। যখনই আপনি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেন, ওয়ার্ডপ্রেসে যখন আমরা ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর অন্যান্য সফটওয়্যারের যেমন ভার্সনটা একটু দেখায় যে আমাদের বর্তমানে এই ভার্সনটা আছে আপডেটেড। সো আপনাকে বলতেছে 5.9 আপডেটেড ভার্সন। নিচের দিকে গিয়ে আমরা ইনস্টল নাও নামে একটা অপশন দেখতে পাচ্ছি। পাচ্ছি কি? ইনস্টল নাও। আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। এখন ইনস্টল নাওতে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আহ, আমরা অ্যাড অন ডোমেন করেছি। হ্যাঁ, আমরা অ্যাড অন ডোমেন যেটা করেছি ওটা তো আমরা ক্রয় করি নাই, তাই না? পেমেন্ট তো করি নাই, ওইটা তো আর অ্যাক্টিভ হয় নাই। তা আমি যেটা করলাম, আমার অন্য একটা ডোমেন আছে, এই যে ফজলে রাব্বি ডিএম, এখান থেকে আপনি ডোমেনটা সিলেক্ট করবেন। আপনাদের অ্যাড অন ডোমেন করলে একটা ডোমেনই আসবে। আমি তো অনেকগুলো অ্যাড অন ডোমেন করেছি, এই জন্য আমার অনেকগুলো ডোমেন আসছে। কিন্তু আপনার ডোমেনটা ডিফল্ট ভাবেই সিলেক্ট থাকবে। আমরা কি এইভাবে ডোমেনটা সিলেক্ট করে নিতে পারবো? বলেন, পারবো? জাস্ট আপনি এখানে এসে ডোমেনটা সিলেক্ট করবেন, আর ইন ডিরেক্টরি ডাব্লুপি লেখা আছে, ডাব্লুপিটা আপনি কেটে দিবেন। এটা যেন মনে থাকে, কখনো যদি ওয়েবসাইট করতে চান ডাব্লুপি লেখা থাকলে এটা কেটে দিবেন। ঠিক আছে? ওই যে বললাম, আমরা তো আমাদের এই ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তাই না? এই ডোমেনে আমরা বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল দিতে গেলে
ইউজার নেম চাইতে পারে, ইমেল চাইতে পারে, পাসওয়ার্ড চাইতে পারে। এখানে কি চাচ্ছে বলেন? একটা ইউজার নেম দিতে হবে। আমি ইউজার নেম দিয়ে দিলাম ফাহিম নীরব, ফর এক্সাম্পল ফাহিম নীরব। পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ডটা আমি হাইড করে রাখলাম। অবশ্যই আপনার স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? এবং আপনাকে একটা ইমেল দিতে হবে। আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। আমি কি এখানে খুব জটিল কোনো কাজ করছি বলেন? আপনারা মোবাইল অ্যাপ অনেক সময় সফটওয়্যার ইনস্টল করেন, সেম ভাবে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা সিলেক্ট করলাম, ডোমেনটা সিলেক্ট করলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, ইমেল দিলাম। একদম সিম্পল একটা কাজ। দেন নিচের দিকে গিয়ে আপনি দেখতে পারবেন ইনস্টল, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি? ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করলে আমাকে বলা হচ্ছে যে এটা 2 থেকে 3 মিনিট সময় লাগবে ইনস্টল হতে। ওকে, আমরা সময় দেই, সমস্যা নাই। আমরা ইনস্টল হতে সময় দেই এবং ওয়েট করি। অলরেডি 19% ইনস্টল হয়েছে। +38% হয়েছে, অপেক্ষা করতে হবে। যারা একটু ক্লিয়ার না, সমস্যা নেই, আমরা প্রশ্ন উত্তর রিভিউ করলে ক্লিয়ার হয়ে যাবেন। আর ম্যাক্সিমামই ক্লিয়ার হয়ে যাচ্ছেন, সমস্যা নাই। ওয়েবসাইট দিয়ে তো আর আমরা মার্কেট প্লেসে কাজ করব না। মূলত আসলে একজন ডিজিটাল মার্কেটারের আপনার ওয়েবসাইটটা লাগে আর কি। হ্যাঁ, ওয়েবসাইট কিভাবে মেনটেন করতে হয়, তৈরি করতে হয়, নিজের একটা পোর্টফোলিও সাইট কিভাবে তৈরি করতে হয়, এতটুকু জানলে আসলে এটা আপনার জন্য ভালো। এটা আপনাদের জন্য ভালো, বুঝাইতে পারছি? ওকে, 95, একটু অপেক্ষা করতে হবে। আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো। আর এটা আপনার ইনস্টল হইতেও 3 থেকে 4 মিনিট সময় লাগে বলেই দিয়েছে। সো তখন পর্যন্ত তো অপেক্ষা করতেই হচ্ছে। একটু সময় নেই, হ্যাঁ। ওরা 3 থেকে 4 মিনিট লেগছে, 6 মিনিট হইতে পারে। So, অপেক্ষা করা ছাড়া তো আর কিছু করার নেই। এটা ইনস্টল হোক, ঠিক আছে, ইনস্টল হোক। আর এই পাশে দিয়ে অনেকে আমাকে বলেছেন ভাই ক্লাসের ভিডিও গুলো, হ্যাঁ ওইটা ইনস্টল হোক। আচ্ছা, ক্লাসের ভিডিও অনেকে বলতেছে ভাই ইউটিউব চ্যানেলে দিবেন। প্রথম ক্লাসটা করি নাই, মিস করেছি, ভিডিও পাই নাই। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছি ক্লাসের ভিডিওগুলো গ্রুপে দিয়ে দেই এই লিংকে। সবাই এখন পর্যন্ত ক্লাসের ভিডিও কোথায় দেওয়া হয় এটা যারা জানেন না তারা একটু ইয়েস লিখেন তো। যারা জানেন না যে ক্লাসের ভিডিওগুলো কোথায় দেওয়া হয়। ফেসবুক গ্রুপ, 392 নাম্বার ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে এসে এই যে দেখেন ফিচার পোস্টে গিয়ে সকল ক্লাসের ভিডিও এখানে পাবেন। ভিডিওগুলোতে যেখানে আছে, লিংকে ক্লিক করলে লিংকে চলে আসবেন। এই লিংকে ক্লিক করলে সুন্দর করে লিংকের ভিতরে ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে। ক্লিক করেন, লিংকে তো অবশ্যই ঢুকা যাবে, ঢুকা যাবে না কেন? কি বলেন? এই যে আমি তো ঢুকতেছি, এই যে ক্লাস 1 ক্লাস 2 এর জায়গায় ক্লাস 2 থাকবে, ক্লাস 3 জায়গায় 3 থাকবে। কনগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। সফটওয়্যারটা কি সাকসেসফুলি ইনস্টল হয়েছে?
এখন আমাদের ওয়েবসাইট দেখতে কেমন দেখায় সেটা আমরা দেখবো এখন। আমাদের ওয়েবসাইটের কিন্তু অলরেডি একটা লুক চলে আসবে, হ্যাঁ, সেটা দেখবো। ওকে, দেখেন তো আমাদের ওয়েবসাইট দেখা যাচ্ছে কিনা। এটা আমাদের কি fazlerabbi.dreamsoft.xyz, এটা আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের কোনো স্টাইল আছে, ডিজাইন আছে, দেখতে ভালো দেখায়? বলেন তো। ওয়েবসাইটে কোনো কিছুই নাই, কারণ আমরা সফটওয়্যার ব্যবহার করে কোনো ডিজাইন এখনো করি নাই। বুঝাইতে পারলাম? এখন কথা হচ্ছে, আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম, সফটওয়্যারে পুনরায় আবার লগ ইন করতে হবে না? ওকে, সো সফটওয়্যার লগ ইন করতে হবে। সো আমরা সফটওয়্যারটা ইনস্টল করে ফেললাম, ওয়ার্ডপ্রেস। এখন আমরা সফটওয়্যারে লগ ইন কিভাবে করব? ওয়ার্ডপ্রেস সফটওয়্যার লগ ইন। ওকে, ওয়ার্ডপ্রেস সফটওয়্যার লগ ইন করতে হলে আমাদেরকে HTTPS দরকার নাই, ডোমেনের যে নাম। ওকে, যেমন আমার ডোমেন ছিল fazlerabbi.dreamsort.xyz.com, আর একটু আগে যেন কার একটা ডোমেন নিলাম fahimnirab.com। সব সময় এই যে এই ডোমেনটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা স্ল্যাশ সাইন দিয়ে wp-admin দিবেন। .com এর ক্ষেত্রেও লগ ইন করার জন্য .com এর পরে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে wp দিয়ে অ্যাডমিন দিবেন। আমি কি বুঝাইতে পারলাম? সফটওয়্যারে লগ ইন করার জন্য ক্লিয়ার? যদি .net হইতো, ফাহিম নীরব, .net-এরও তো ডোমেন হয়। .net হইলে এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে wp- দিয়ে অ্যাডমিন। এখন আমার যে ওয়েবসাইটটা আছে, আমি এখানে ব্যাকস্ল্যাশ অলরেডি আছে, আমাকে তাহলে কি লিখতে হবে লগ ইন করতে হলে? বলেন তো সবাই, শিখাই দেন আমাকে। আমাকে ব্যাকস্ল্যাশের পর লিখতে হবে wp, একটা হাইফেন, তারপরে দিতে হবে admin। ক্লিয়ার? ইয়েস অর নো? ইন্টার বাটনে প্রেস করলাম। ইন্টার বাটনে যখন প্রেস করে ফেললাম, ওই যে সফটওয়্যার ইনস্টল করার সময় ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, মনে আছে? বলেন তো, সেটা আমাকে এখানে দিতে হবে না? ইউজার নেম দিয়েছিলাম ফাহিম নীরব, ইউজার নেমের জায়গায় ইমেল দিলেও হবে, সমস্যা নাই, ইমেল দিলেও হবে। ওই পাসওয়ার্ড দিয়েছিলাম একটা, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিলাম। লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাব। ফজলে রাব্বি 039@gmail.com মেল দিলেও হয়। মেল দিলাম, এখানে ইমেলটা দিয়ে দিব, সরি আমার পাসওয়ার্ড। লগ ইনে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে। আমি আমার সফটওয়্যারে লগ ইন করলাম, সবাই ক্লিয়ার? এখন সফটওয়্যার এই যে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুলস, এগুলার ব্যবহার যদি আপনি শিখতে পারেন, এগুলার ব্যবহার শিখতে পারলে আপনি একটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সবাই ক্লিয়ার? ইয়েস অর নো? সো এই যে ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার্স, টুলস, এগুলার ব্যবহার আজকে নয়, মাথার উপর দিয়ে এমনি অনেক কিছু গেছে। আমরা পরবর্তী ক্লাসে এগুলার ব্যবহারগুলো শিখবো, এবং শিখলে আপনি অনেক সুন্দর
ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, আমরা এই ধরনের ওয়েবসাইট খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো। দেখতে পাচ্ছি ওয়েবসাইটের ডেমো দেখা যাচ্ছে। বলেন, শিখতে হবে আমাদেরকে, যেটা করতে হবে সফটওয়্যার ব্যবহার শিখতে হবে। এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। আর প্র্যাকটিস কিভাবে করবেন সমস্যা নাই, আপনাদের আগামী ক্লাস করেন, প্র্যাকটিস করার প্ল্যাটফর্মও আমি তৈরি করে দেবো, সমস্যা নেই। আগামী ক্লাসটা করতে হচ্ছে, আগামী ক্লাস লং হবে, সেই প্রিপারেশন নিয়ে জয়েন করেন। আমি একটু রিভিশন করাই দিব, রিভিশন করাই দেওয়ার পর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? সবাই মনোযোগ সহ দেখেন, রিভিশন করাতে। দেখেন, আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। সো ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা জানি ডোমেন লাগে এবং হোস্টিং লাগে। সো ডোমেন কি, হোস্টিং কি, এটা নিয়ে মনে হয় না কারো কোনো প্রশ্ন থাকার কথা। ডোমেন হচ্ছে ওয়েবসাইটের নাম, আর হোস্টিং হচ্ছে ওয়েবসাইট রাখার জায়গা। সো ডোমেন হোস্টিং ক্রয় করে বিভিন্ন কোম্পানি আছে, নেমটিভ আছে, গোডেডি আছে, ইন্টেল ওয়েব হোস্ট আছে, বা অনেক শত শত কোম্পানি আছে। সো যেখান থেকে আপনি ডোমেন অথবা হোস্টিং ক্রয় করবেন, প্রথমে তাদের ওইখানে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ফেসবুকে যেমন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি, সেভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সো অ্যাকাউন্ট তৈরি করে আমরা অ্যাকাউন্টে লগ ইন করেছি, লগ ইন করে আমরা হোস্টিং এবং ডোমেন অর্ডার করেছি। হোস্টিং এর অ্যাক্সেসটা আমাদেরকে ইমেলে দিয়ে দিয়েছে। আমরা ওই যে হোস্টিং এর অ্যাক্সেসের একটা লিঙ্ক ছিল, লিঙ্কে ক্লিক করেছি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিল, দিয়ে লগ ইন করেছে। ওকে, হোস্টিং এ লগ ইন করা হয়ে গেছে। এখন আমরা জানি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে হোস্টিং এবং ডোমেনটাকে সেট আপ করতে হয়। এই জন্য আমরা যেটা করলাম, হোস্টিং এন্ড ডোমেনটা সেট আপ করার জন্য প্রথমে তো হোস্টিং এ লগ ইন করে ফেলেছি, তাই না? সো আমরা কি করলাম, হোস্টিং এ ঢোকার পর অ্যাড অন ডোমেন নামে একটা অপশন আছে। আমি যেই ডোমেনটা ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, সেই ডোমেনটা আমরা অ্যাড অন করে ফেললাম। একটা স্টেপ কমপ্লিট। তারপরে আমরা জানি ওয়েবসাইট তৈরি করার জন্য সফটওয়্যার দরকার হয়। আমরা কি করলাম, সফটওয়্যার ইনস্টল করলাম, এবং আমরা পৃথিবীর ওকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা আমরা ইনস্টল করলাম। সো সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে দেখেছি ইউজার নেম চেয়েছে, পাসওয়ার্ড চেয়েছে, সফটওয়্যার ইনস্টল করে ফেললাম। পরবর্তীতে ওকে ওকে পরবর্তীতে আমরা কি করেছি, পরবর্তীতে আমরা ওয়ার্ডপ্রেসের যেই লগ ইনের অ্যাক্সেস আছে, সেই লগ ইনের অ্যাক্সেসকে আমরা লগ ইন করেছি। আমরা জানি যে সফটওয়্যার কিভাবে লগ ইন করতে হয়। ওয়ার্ডপ্রেস সফটওয়্যার লগ ইন করার নিয়ম হচ্ছে, আমরা যে ডোমেনটা সিলেক্ট করে সফটওয়্যারটা ইনস্টল করলাম, সেই ডোমেনের নাম লিখে এরপর ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হয়। সেই ডোমেনের নাম লিখে ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হয়। লিখলে আমরা আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারি। সো আমরা এই সফটওয়্যারের কাজ, এই অপশনের কাজগুলো যখন শিখবো, তখন আমরা একটা রঙিন কালারফুল পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার, ইয়েস অর নো? আর আপনাদের প্র্যাকটিস করার প্ল্যাটফর্ম, প্র্যাকটিস করার জায়গা, এগুলো সব তৈরি হয়ে যাবে, এগুলো নিয়ে টেনশন করার কারণ নাই। আগামী ক্লাস পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আর ডোমেন হোস্টিং ক্রয় করার কোনো দরকার নেই আপাতত, আগামী ক্লাসে আসেন, দেন আমি বলে দেবো, ঠিক আছে? ওকে, সো প্রশ্ন যাদের আছে শুধুমাত্র তারাই রাইজ হ্যান্ড করবেন। ওকে, প্রশ্ন যাদের আছে শুধুমাত্র তারা রাইজ হ্যান্ড করবেন। আমি ক্লাস এবং ক্লাসের নোট আপনাদেরকে ড্রাইভে দিয়ে দেবো। প্রশ্ন যাদের আছে শুধুমাত্র তারাই রাইজ হ্যান্ড করবেন। প্রশ্ন যাদের আছে রাইজ হ্যান্ড করতে হবে। হোমওয়ার্ক আপাতত করার দরকার নেই। আপনাদের হোমওয়ার্ক কি জানেন? নেক্সট ক্লাসে জয়েন করার আগে হোমওয়ার্ক হচ্ছে, ওয়েবসাইটে যে দুইটা ক্লাস করাইলাম, এই দুইটা ক্লাস অন্তত পক্ষে 2বার করে দেখবেন মিনিমাম। হোমওয়ার্কটা পাইছেন? মিনিমাম 2বার করে দেখবেন। আলমগীর, আপনাকে আনমিউট করা হয়েছে, প্রশ্ন থাকলে আনমিউট হয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি?
আছি আলহামদুলিল্লাহ, আপনার কাছে আল্লাহ রহমত, আল্লাহ খুব ভালো রাখছে। স্যার আমি গত দুইটা মানে একটা ক্লাসের ওই ক্যানভাস আপনি ডিজাইনটা করছিলাম, আর হলো ওই ওয়েব অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, করে আপনার হলো আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি স্যার। আপনি একটু দেখলি পরে যে সঠিকভাবে হয়েছে কিনা এটা একটু দেখে আমাকে একটু জানাবেন। আর একটা প্রশ্ন হলো স্যার, এখন তো আমাদের ডোমেন এবং ওয়েব হোস্টিং তো এখন কি আমরা কেনা লাগবে নাকি? না না না, এটা আমাদের আপাতত কেনার প্রয়োজন নাই। কোর্সের পরে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, আগামী ক্লাস করান। হ্যাঁ, অথবা সবাই মিলে আমরা শেয়ারে নিয়ে নিব। হ্যাঁ, আপাতত বড়সড় কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার কোনো প্রয়োজন না, ঠিক আছে? আর এই যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটাকে এর মধ্যে এটা কোনো কাজ নাই, এটা শুধু দেখলেই হবে স্যার? হ্যাঁ, মানে কমপক্ষে 2বার করে দেখবেন। নেক্সট ক্লাসটা করলে পরে আমি প্র্যাকটিস করার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? ওকে স্যার, ওকে, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। 2বার করে দেখে ক্লাসগুলো ভালো করে দেখেন, কোথায় কোথায় বোঝেন না এটা নোট করেন। আমি পরবর্তী ক্লাস ওইভাবে আপনাদের করাবো, শুনে বোঝা যাবে। বেশ, আমি আনমিউট করা হয়েছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে চাচ্ছিলাম যে ওয়েবসাইট তৈরি করে কি সেলস করা যায় নাকি নিজের জন্য শুধু? আসলে সেলসও করতে পারবেন যতটুকু শিখবে, বাট আমাদের মূল টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা শেখা। তবে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনে ওয়েবসাইটটা লাগে। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং করতে গেলে লাগে, তারপর হচ্ছে আপনার ইমেল মার্কেটিং করতে গেলে লাগে, প্লাস নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য লাগে। জি, বুঝতে পারলাম, এই জন্য আমরা এটা শিখে নিচ্ছি। কারণ একটা ক্লায়েন্ট যদি কখনো আপনাকে বলে যে আপনি কি কাজ করেন, তখন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন যে দেখো আমি কি কি কাজ পারি বা আমার পোর্টফোলিও গুলো দেখো। রকি আনমিট করেছি, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের একটা কোর্স শিডিউল থাকলে ভালো হয় ক্লাসের শুরুতে, তাহলে আমার ওই বিষয়টা আমি অবগত থাকতে পারবো। অথবা ক্লাসের আগেও যদি থাকে যে আমি এই ক্লাসগুলো এই দিনে করব, তাহলে আমি ওই বিষয়ে কোশ্চেনগুলো আমি করতে পারবো। যদি আমি ক্লাস থেকে আমি এটা বিষয়টা নোট রাখলাম। আমাদের ওয়েবসাইটে ক্লাসটা শেষ হইলে আপনাদের ওই আমি শিডিউল দিয়ে দিচ্ছি। আসলে ক্লাসের কোর্সের কন্টেন্ট তো তৈরি করা আছে, ওইটা দিলে আসলে ওইভাবে ক্লাস কখনো হয় না, জাস্ট কিছু বিষয়গুলো নোট করে রাখা হয় আর কি। মহান, আপনাকে আনমিট করেছি, প্রশ্ন থাকলে আনমিট হয়ে প্রশ্ন করুন। ওকে, জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। এখানে যে ডোমেন আর সার্ভিস কেনার বিষয়ে যেটা বলছিলেন, এখানে ইন্টারন্যাশনাল একটা সাইটের কথা বলছিলেন স্যার। অবশ্যই যেটা ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড থেকে কিনা যায় বা বলছেন ওটা করলে ভালো হয়। আমি চাই যে আগামী ক্লাসে অবশ্যই বিষয়টা একটু আলোচনা করেন, কারণ আমার হয়তো অনেকেরই ভিসা কার্ড আছে বা ক্রেডিট কার্ড আছে। ওটা আমি আগামী ক্লাসে বলে দেব, সমস্যা ঠিক আছে। হ্যাঁ জি জি, এই বিষয়টা একটু বলে দেবেন। থ্যাংক ইউ স্যার। i10 ডিভাইস দিয়ে জয়েন করেছেন, আমি বললাম। আনমিট হয়েছেন, i10 ডিভাইস দিয়ে যিনি জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম যে আমি গত ওরিয়েন্টেশন ক্লাসটা ভালোভাবে করতে পারি নাই, সেকেন্ড ক্লাসটা করেছিলাম। সেকেন্ড ক্লাস বলতে ফার্স্ট ক্লাস, কিন্তু ওই কোনো প্র্যাকটিস করতে পারি না। কিন্তু মোটামুটি মনে হয় বুঝতেছি, কিন্তু প্র্যাকটিস করাটা কিরকম যতটুকু প্র্যাকটিস করতে বলি, হ্যাঁ অতটুকু অবশ্যই প্র্যাকটিস করবেন, একবার দুইবার তিনবার। একটা বিষয় হচ্ছে আমি ক্লাসটা দেখছি, দেখে এক বিষয়, আর একটা হচ্ছে আমি যা যা দেখালো সেটা নিজে নিজে প্র্যাকটিক্যালি করছি। হ্যাঁ, আমি কিন্তু নিজেও, আমাদের নিজেদেরও কিন্তু শিখতে হয় নতুন নতুন বিষয়। তো আসলে একবারে ক্লাসটা দেখে শিখে ফেলবেন কখনোই না, এটা আমরা নিজেরাও পারি না। একটা ভিডিও একবার দুইবার দেখতে হয়, দেখে ওইটাকে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? প্র্যাকটিস করলে আই হোপফুলি পারবেন। তফসির আহমেদ আনমিট করেছি, আর ক্লাসের ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। যে আমি আসলে মূলত হচ্ছে প্রিভিয়াস একটা ক্লাস যে ক্যানভা ডিজাইন, ক্যানভা এইটা নিয়ে আমার কোনো কথা নেই, বাট ক্যানভা ডিজাইনের আমি যে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের যে
প্রবলেমটা যে বিকাশে পেমেন্ট করতে ওই লিঙ্কটা আমি আসলে এক্স্যাক্টলি করতে পারি নাই, বা ওইটা আমি কাজটা করতে পারি না, যার কারণে আমার মানে আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজের এই কাজটা ক্যানভা আমি করতে পারি নাই। ক্যানভা পেজ নিলে আপনারা ওই আমি একটা পেজের লিংক দিয়ে দেই। লিঙ্কটা আমি পাইছি, বাট লিঙ্ক থেকে কিভাবে নিতে হবে ওইটা তো আমি আসলে এক্স্যাক্টলি করতে পারি নাই। মেসেজ দিয়ে জাস্ট আপনাকে মেইল চাইবে, মেইলটা দিয়ে দিবেন, ঠিক আছে? জি মেইলটা জি দিয়ে দিলে আপনাকে ওই আপনার মেইল আর বিকাশ হয়তো 30 টাকা করে বিক্রি করে, টাকা দিয়ে দিলে হচ্ছে যে পেজটা। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই পেজে আমি লিঙ্কে ঢুকছি, বাট ওইটা আমি বিকাশের যে পেমেন্ট করব বা ওইটা মেসেজ করবেন, আসলে আমি মেসেজ করবেন যে আমি ক্যানভা কিনবো, আর লিংকটা দিয়ে দেন, ঠিক আছে? দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হোমওয়ার্ক হচ্ছে ভিডিওটা বেশ কয়েকবার প্র্যাকটিস করেন, একবার না, দুইবার না, তিনবার না, দেখেন, জাস্ট দেখাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে? দেখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।